আজকের প্রথম যে খবরে আমরা নজর রাখব, নবীন প্রবীণ। এই নবীন প্রবীণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। নবীন প্রবীণ বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানেই অনড় থাকলেন ঘাসফুর সেনাপতি। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেকের দাবি, মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ। লোকসভা ভোটে দল যা দায়িত্ব দেবে করব। একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বয়স কম বলেই টানা 2 মাস রাস্তায় থেকেছি, বয়স 70 হলে কি পারতাম। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপদাকে বলি, মোহনদাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার এই বক্তব্যের মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করেছেন খুব স্পষ্টভাবে। এক হচ্ছে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটিকে তিনি বয়সের সঙ্গে কর্মক্ষমতার কমে যাওয়ার সেই বিষয়টা উল্লেখ করলেন। আর দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব তৃণমূল সুপ্রিমোর কথা মাথায় রেখে। ঠিক এই জায়গা থেকে আমি আমার সহকর্মী সৌরভ গুহর কাছে যাব। সৌরভ আমার সঙ্গে। সৌরভ, প্রাথমিকভাবে তৃণমূল সুপ্রিমো যা দায়িত্ব দেবেন, ফলে যে কোনো পরিস্থিতিতে, যেন তেন প্রকারেণ যে কোনো পরিস্থিতিতে তার যতটাই অস্বস্তির হোক না কেন, তৃণমূল কংগ্রেস মানেই ফেস মমতা বন্দ্যোপাধ্যায়, 1। আর 2, নবীন প্রবীণ দ্বন্দ্বটার একটা অন্য ডাইমেনশন তিনি দেওয়ার চেষ্টা করলেন, বায়োলজিক্যাল ডাইমেনশন, যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা তো কমে, ফলে সেই জায়গায় ইঙ্গিত করেছি। কতটা ইঙ্গিতপূর্ণ তার এই দুটো বাইনারি আজকে? শুভজিৎ, খুব সংক্ষেপে ছোট্ট করে আমরা বুঝে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল দলের প্রতিষ্ঠাতা, তিনি তৃণমূল দলের মূল মুখ। এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। এই কথা আবার নতুন করে বলার কি আছে? বলার এই জন্যই যে 2021-এর বিধানসভা নির্বাচন কিংবা এই যেটা আমরা শেষ করলাম 2023-এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যওয়ারি কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাবসলিউটলি। এবার অনেকেই বলছিলেন যে তার সেই কর্মসূচি কোথায়, নবজোয়ার কোথায়? এই পরিপ্রেক্ষিতে নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই আসলে, এই কথাটা বলেও প্রবীণদের খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন, তার সঙ্গে তার পুরনো সঙ্গীরা রয়েছেন, নবীনরাও রয়েছেন। অর্থাৎ দলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরনো সঙ্গীরা দল চালাচ্ছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন। এবং পাশাপাশি এটাও বলছেন তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি পালন করবেন, তবে তার প্রায়োরিটি থাকবে তার নিজের লোকসভা কেন্দ্র, যেখান থেকে আজকে তিনি বার্ধক্য ভাতা এই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা এই টাকাটা তিনি দেওয়া শুরু করলেন। অর্থাৎ রাজ্যব্যাপী 24-এর আগে রাজ্যব্যাপী নেতৃত্বে তাকে পাওয়া যাবে কি? তিনি কিন্তু কিছু বলতে পারলেন না। যদি দল তাকে দায়িত্ব দেয় তিনি এক্স্যাক্টলি, যদি দল তাকে দায়িত্ব দেয় তাহলে তিনি সেই দায়িত্ব পালন করবেন। খুব স্পষ্টভাবেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ থেকে নিঃসৃত হলো এই বক্তব্য। ডায়মন্ড হারবারই ফোকাসের ইঙ্গিত করলেন অভিষেক। হ্যাঁ, ডায়মন্ড হারবার অন্যতম ফোকাসে। ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে, তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব। পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলছেন তিনি। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখব না,
আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে। আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি, এ তো আপনাদের জন্য, ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য। ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম, আমার কি পরিচিতি? আমার কোনো মূল্য নেই। যত আমি আরও একবার যাব আমার সহকর্মী সৌরভের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এই পার্টটা নিয়ে। আমার কোনো মূল্য নেই, তার মানে এখানে ওই সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলা, যেটা টুগেদারনেসের কথা তিনি বলছেন, এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমি 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 বলে কিছু হয় না, সার্বিকভাবে লড়তে হবে। এই বিষয়টা কত ইঙ্গিতপূর্ণ এই সময় দাঁড়িয়ে, এই ক্রুশিয়াল টাইমে দাঁড়িয়ে। দেখো শুভজিৎ, এর আগের নির্বাচনগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম সামনে থেকে নির্বাচনের পরিপ্রেক্ষিতে তার রণকৌশল রণনীতি আমরা দেখেছিলাম, সেনাপতির ভূমিকা তিনি পালন করেছিলেন। এবার তিনি 24-এর আগে তিনি তার কনস্টিটিউয়েন্সিতে কনসেন্ট্রেট করবেন নিঃসন্দেহে। খুবই তাৎপর্যপূর্ণ। এবং আরও একটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ, যে আজকে যে বার্ধক্য ভাতায় আবেদন করা 70 থেকে 80 হাজার মানুষজন, তাদেরকে টাকা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে 100 দিনের যে লড়াই, সেই টাকা 100 দিনের টাকা যারা পাচ্ছেন না, কেন্দ্র বলছে হিসেব দিতে পারেনি রাজ্য, তাই টাকা দেওয়া হচ্ছে না, সেই টাকাও কিন্তু ডায়মন্ড হারবার থেকে শুরু করবার ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তা যদি সত্যি হয়, তা কিন্তু একটা প্রকারান্তরে অন্যান্য সাংসদদের কার্যত কিন্তু একটা চাপে এবং একটা বার্তা দেওয়ারও তিনি চেষ্টা করলেন, যে তিনি আজকে শুরুয়াত, যেটাকে আমরা বলি, সেই শুরুয়াতটা স্টার্টিংটা করে দিলেন। কিন্তু এটা তাদের চাপ বাড়ালেন যে হ্যাঁ, আপনাদেরও করতে হবে, আমি নয়, আমরা একসঙ্গে লড়তে হবে। এই বার্তাই বোধহয় তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ থেকে এবং তার বডি ল্যাঙ্গুয়েজে আজকে বেরিয়ে আসলো। অন্যদিকে নেতাইয়ের দিকে আমরা চোখ রাখবো। নেতাইয়ের শহীদ দিবসের মঞ্চে শুভেন্দু অধিকারী গঙ্গা জল দিয়ে শহীদ বেদি ধুয়ে শ্রদ্ধার্ঘ্য রাজ্যের বিরোধী দলনেতার। শহীদ পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাকে আদালত বলেছে যে আপনি যাবেন, শহীদ বেদিতে মাল্যদান করবেন, আপনার যা কাজ আপনি করবেন। আমি আদালতকে সম্মান করি। তারা এত প্রবল রাজ্য সরকার এবং পুলিশের বিরোধিতার পরেও আমাকে সুযোগ দিয়েছেন। আমি আদালতের কাছে কৃতজ্ঞ। যা বলার লালগড়ে ওখানে আমার একটা মোমবাতি মিছিল হবে, সেই স্মরণে প্রত্যেকে আমার সঙ্গে ছিল। 29 জন আহতর মধ্যে 24 জন আমার হাত থেকে স্মারক সম্মান নিয়েছেন এবং 9 জন নিহত পরিবারের মধ্যে 6 জন আমি এখানে রাজনীতির কথা বলবো না। কোর্ট বলেছে এখানে রাজনীতির কথা বলতে আমি লালগড়ে বলবো। আমাকে একা আসতে বলেছিল, গোটা নেতাই গ্রাম আমার সঙ্গে, দলমত নির্বিশেষে।